বাচ্চাটা অসুস্থ, একটু ডাক্তার দেখানো লাগবে। এই ব্যস্ততার মধ্যে একটু আছি আর কি। এই আপনারা সবাই ভালো আছেন না? জি, আলহামদুলিল্লাহ। একদিন পরে ক্লাস করতাম, আপনি যতটুকু ব্যস্ত। আচ্ছা, দেখি না কি অবস্থা, আপনাদের সাথে একটু কথা বলি, একটু দেখি কি অবস্থা। ছেড়ে দিব তাড়াতাড়ি ইনশাল্লাহ। জি জি। জি। যদি হুজুর বেশি কষ্ট হয় তাহলে আপনি না না, সমস্যা নাই। একটু মানে 2 দিনের জন্য আসছি তো, দেখা যায় বাসার কাজ টাজ আছে, হুজুর কিছু দেখা বাজার যাচ্ছে সদাই করতে হবে। জার্নি করে হ্যাঁ, গেছেন, এটাও একটা ইয়ের বিষয়, শরীর ক্লান্ত জি থাকতে জি, পারে। সমস্যা নাই, একটু ক্লাস নেই, দেখি কি অবস্থা, তামরিন কেমন করছেন। ইনশাল্লাহ। কথা শুনে জানা। জাযাকাল্লাহ। খুশি হইলাম আপনারা আমাকে মহব্বত করেন মনে হচ্ছে আর কি। জাযাকুমুল্লাহু খাইরান ফিদ দাওয়াইন। আচ্ছা, একটু পড়া নেই, কি অবস্থা দেখি। আব্দুর রহমান ভাই 96। লাস্ট ক্লাস করছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই মারুফ, তুমি যাইও না, হ্যাঁ? ওই দিন তোমাকে পড়া ধরবো, পরে তুমি ক্লাস থেকে বের হয়ে গেছো। বের হইও না মারুফ। কি অবস্থা আব্দুর রহমান ভাই? জি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বাড়িতে আসছি, বেড়ায় যান আমাদের বাড়িতে গিয়া। আমার শরীর আজকে 2 দিন ধরে অনেক অনেক আগের আরে, চেয়ে আবার সমস্যা করতেছে আর কি। আজকে আবার হাসপাতালে ওহ, গেছিলাম, মাত্র আল্লাহ হাসপাতাল সুস্থ থেকে করুন। হাসপাতাল তাই না? থেকে আসলাম। নেত্রকোনা না মামিসি? গেছে আমি হাসপাতাল দেখাই মামেসিং মেডিকেল। আরে, পরে দেখ আলাদা দেখাইছি আমার। আল্লাহ সুস্থ করে দিক, আমরা সবাই দোয়া করি আব্দুর রহমান ভাইয়ের জন্য। বয়স কত আপনার? আমার বয়স 18। উম, আচ্ছা, দোয়া করি আল্লাহ সুস্থ করুক। এখন পড়া বলতে পারবেন? অসুস্থ মানুষ। জি ইনশাল্লাহ। আপনি কি নিজ উদ্যোগে পড়তেছেন? এমনই তো মনে হয়, না হয় অসুস্থতা নিয়ে। জি জি আমি মাশাআল্লাহ, নিজ জি আমি নিজ উদ্যোগী। মাশাআল্লাহ। বলেন। ইহা একটি মাদ্রাসা। هذه مدرسة. উহা একটি বাগান। تلك حديقة. উহা একটি প্রসিদ্ধ বাগান। تلك حديقة مشهورة. বাগানটি প্রসিদ্ধ। الحديقة مشهورة. রাশেদ মেধাবী। কি খাইছো বাবা? راش কি? راشد ذكي. আচ্ছা, দুষ্টামি করো না, দুষ্টামি করো না বাবা। আপনাদের কি শব্দ অর্থ কোন পর্যন্ত দিচ্ছিলাম আব্দুর রহমান ভাই? শব্দ অর্থ দেওয়া হয়েছিল ফাল্লাহুন তাজিরুন। এই পর্যন্ত। আচ্ছা, রাশেদ একজন দক্ষ কৃষক। রাশিদুন ফাল্লাহুন মাহিরুন। তুমি একজন দরিদ্র কৃষানী। আনতি ফাল্লাহাতুন ফাকিরাতুন। তুমি একজন ভদ্র মহিলা। আনতি ইমরাতু মুআদ্দাবাতুন। উহু, আনতি ইমরাআতু কেন? আনতি ইমরাতুন মুআদ্দাবাতুন। আনতিম, আনতিম মিলিয়ে পড়লে জি। আনতি ইমরাআতুন। আনতি ইমরাতুন মুআদ্দাবাতুন। বাংলা দুষ্টামি করতেছে বেশি। বলেন। দরজাটি খোলা। আল বাবু মাফতুহুন।
জানালাটি বন্ধ। النافذة مغلقة. লোকটি শক্তিশালী। الرجل قوي. মহিলাটি দুর্বল। মহিলাটি দুর্বল। الامرأة ضعيفة. আচ্ছা ঠিক আছে, মোটামুটি চালু হয়েছে। তামরিন করছেন তো না? জি। তারপর কে আছেন? আব্দুল আজিজ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আব্দুল আজিজ ভাই? আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। বলেন, আমি রাশেদ। আনা রশিদুন। তুমি খালেদ। আনতা খালিদুন। রাশেদ একজন পরিশ্রমী ছাত্র। রশিদুন তিলমিদুন মুজতাহিদুন। ফারহানা একজন প্রসিদ্ধ ছাত্রী। ফারহানাতু তিলমিদাতুন মাশহুরাতুন। কৃষকটি দক্ষ। আল ফাল্লাহু আল ফাল্লাহু মাহিরুন। মাদ্রাসাটি প্রসিদ্ধ। আল মাদ্রাসাতু মাশহুরাতুন। রাশেদ একজন প্রসিদ্ধ ছাত্র। রাশিদুন তিলমিদুন মাশহুরুন। নেল কাটার দাও। ইহা একটি বন্ধ দরজা। হাযা বাবুন মুগলাকুন। দরজাটি বন্ধ। আল বাবু মুগলাকুন। মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। মারুফ, আসো। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। জি আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা, কয়টা ক্লাস দেখছো? তো সব ক্লাস দেখছি, আর শব্দ অর্থ হয়েছে তাজিরুন আল্লাহ এখন পর্যন্ত শব্দ অর্থ মুখস্থ হয়েছে। আচ্ছা, মাশাআল্লাহ। তোমার পায়ের কি অবস্থা? জি হুজুর, বৃহস্পতিবার কইছে পাও খুইলা ফেলবে, মানে হুম, হুম। ব্যান্ডেজ খুইলা ফেলবে, পরে যদি বলে হাঁটতে তাহলে আস্তে আস্তে হাঁটতে পারবো। ও, আচ্ছা, সতর্ক আর থাইকো। হুজুর, আগে ক্লাসটা যে অর্ধেক পাইছিলাম, পরে অর্ধেক একটু সমস্যা হয়ে গেছিল। আচ্ছা, মারেফা মারেফা নাকেরা এটা? জি মারেফা নাকেরা বুঝো নাই? জি মারেফা নির্দিষ্ট বা পরিচিত অপরিচিত, এই এই ক্লাসটা তুমি বুঝো নাই? জি না। ও, আচ্ছা, ক্লাস রেকর্ড তো দিয়েছি, ওইটা দেখে করে নিও ক্লাসটা, হ্যাঁ? জি এরপরে যদি না বুঝো আমাকে কল দিও। আচ্ছা, আগের পড়াই ধরতেছি তাহলে। মাউসুফ সিফাত বুঝছো তো? মাউসুফ সিফাত। জি জি। আচ্ছা বলো তাহলে। ইহা একটি মাদ্রাসা। হাদিহি মাদ্রাসাতুন। উহা একটি মসজিদ। তিলকা মসজিদুন। তিলকা মসজিদ। হাদালিকা মসজিদুন। উহা একটি প্রসিদ্ধ বাগান। বাগান আরবি তিলকা পড়ছো না? প্রসিদ্ধ তো পড়িনি। উহা একটি নতুন বাগান। তিলকা হাদিকাতুন জামিলাতুন। ইহা একটি বড় মসজিদ আর উহা একটি ছোট মাদ্রাসা। হাদা মসজিদুন। ইহা একটি নতুন মসজিদ। হাদা হুম, মসজিদুন জামিলুন। নতুন ওয়া নতুন। হাদা। হাদা মসজিদুন জামিলুন
ওয়াহাদা ওয়াদালিকা মাদ্রাসাতুন সগীরুন। সগীরুন হবে, ওয়াহাদা হবে, ওয়াতিলকা মাদ্রাসাতুন সগীরাতুন। আচ্ছা বলো তো দেখি, ইহা একটি গড়, হাদা বাইতুন। ইহা একটি ছোট গড়, হাদা বাইতুন সগীরুন। উহা একটি গড়, যালিকা বাইতুন। উহা একটি ছোট গড়, যালিকা বাইতুন সগীরুন। উহা একটি ব্ল্যাকবোর্ড, তিলকা সাব্বুরাতুন। উহা একটি সুন্দর ব্ল্যাকবোর্ড, তিলকা সাব্বুরাতুন জামিলাতুন। ইহা একটি বড় ব্ল্যাকবোর্ড, হাদিহি সাব্বুরাতুন কাবীরাতুন। তাহলে তো তুমি মুজাক্কার মুয়ান্নাস বুঝছো, তাহলে বড় বাক্য ধরলে পেস লাগে নাকি? আচ্ছা না, বড় বাক্য বলো যে একটু ভুলে জায়গা মানে আগে ইডা আস্তে আস্তে বললে আচ্ছা আচ্ছা আচ্ছা, বলো দেখি। রাশেদ একজন ছাত্র, রাশেদ একজন ছাত্র। হুম, হাদা হাদা রাশেদ, হাদা রাশেদ, আমি বলি রাশেদ, প্রথম কথা কি রাশেদ, এরপরে দ্বিতীয় কথা একজন ছাত্র, রাশেদ একজন ছাত্র, রশিদুন তালমিদুন। তালমিদুন না, তিলমিদুন, তিলমিদুন। রাশিদুন তিলমিদুন। তিলমিদুন। ফাতেমা একজন ছাত্রী, রাশিদাতুন তিলমিদাতুন। ফাতেমা ফাতেমা ফাতেমা, ফাতিমাতু, ফাতিমাতুন ফাতিমাতুন তিলমিদাতুন। ফাতিমাতুন না, মেয়েদের নামের মধ্যে এক পেশ হয়, মেয়েদের নামের মধ্যে এক পেশ, যদি ভুলে ছেলেদের গেছে নামের মধ্যে, ফাতিমাতুন হ্যাঁ হ্যাঁ, দুই পেজ। বলো জি, বলো। ফাতিমা তিলমিদাতুন। খাদিজা একজন শিক্ষিকা, খাদিজা একজন শিক্ষিকা। খাদিজাতু তিলমিদাতুন। হুম। তামরিন করো, তামরিন, গ্রুপে তামরিন করো। খাদিজাতু মুআল্লামাতুন। মুআল্লামা না, মুআল্লিমা, মুআল্লিমা, মাঝে মুআল্লিমুন, মাঝে হুজুর করি। মুআল্লিমা। মাঝে মাঝে করলে হবে না তো, একদম নিয়মতান্ত্রিক প্রতিদিন করতে হবে। জি, আচ্ছা, তো তামরিন করবা তাহলে চালু হবে ইনশাল্লাহ, জি, ঠিক ইনশাআল্লাহ। আছে? জি। এরপরে হেলাল মাহমুদ ভাই। বা দুষ্টুমি করো না। হ্যাঁ, হেলাল মাহমুদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনি তো হোয়াটসঅ্যাপে নক করেছিলেন মনে হয় নাকি? জি জি আচ্ছা, ঠিক আছে, 139 আপনি, হ্যাঁ? জি। আচ্ছা, বলেন। ইহা একটি মাদ্রাসা, হাদিহি মাদ্রাসাতুন। ইহা একটি বন্ধ মাদ্রাসা, হাদিহি মাদ্রাসাতুন মুগলাকাতুন। মাদ্রাসাটি বন্ধ, আল মাদ্রাসাতু মুগলাকাতুন। দরজাটি খোলা, আল বাবু মিফতাহুন। মিফতাহুন না, মাফতুহুন। ও মাফতুহুন, সরি মাফতুহুন, জি হুম, মাফতুহুন। দরজাটি খোলা, আল বাবু মাফতুহুন। ইহা একটি খোলা দরজা, হাদা বাবুন মাফতুহুন। মাশাআল্লাহ, এই তো সুন্দর পারতেছেন, মানে বিশাল একটা পার্থক্য কিন্তু ধরে ফেলছেন। আচ্ছা বলেন, রাশেদ একজন শিক্ষক, রাশেদুন মুআল্লিমুন। রাশেদুন না, উচ্চারণটা হবে রাশিদুন, হ্যাঁ, না হয় ও আরবি হবে না। জি জি বলেন হুজুর। রাশেদুন বলেন।
মুআল্লিমুন। রাশেদ, রাশিদুন, রাশিদুন। রাশিদুন মুআল্লিমুন। রাশেদ একজন প্রসিদ্ধ শিক্ষক। রাশিদুন মুআল্লিমুন মাশহুরুন। শিক্ষকটি প্রসিদ্ধ। আল মুআল্লিমু মাশহুরুন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, জাযাকাল্লাহ, ভালোই পারছেন। আরো পারার তৌফিক দান করুন। আমিন। এরপরে মাহবুব বিন উসামা ভাই, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাহবুব ভাই, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দেশি তো না? জি জি। আচ্ছা। আপনি কি মানে ইয়াতে থাকেন না, নেত্রকোনায় থাকেন না? না, হ্যাঁ, আমি নেত্রকোনা একেবারে সোমবারে চলে আসবো আর কি। আমি তো ওই যে মাদ্রাসার জন্যই চলে যাবো আর কি নেত্রকোনা। আমি এখন বর্তমানে আছি নরসিংদীতে। এখান আচ্ছা থেকে আচ্ছা। বিদায় নিতে চাচ্ছি, তো এই জন্য একটু ঝামেলার ভিতরে আছি, ক্লাসও করতে পারি না তেমন। শুধু তামরিনে মাঝে হুম, মধ্যে আর কি। আচ্ছা যাক, আজকে তো করতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। উম, বলেন তো দেখি, সে একজন পরিশ্রমী ছাত্র। আহ, হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। সে একজন পরিশ্রমী ছাত্র। ওয়া তিলমিজুন মাশহুরুন। পরিশ্রমী, মুজতাহিদুন। মুজতাহিদুন, সরি, মুজতাহিদুন। ছাত্রটি পরিশ্রমী। আত-তিলমিজু মুজতাহিদুন। আমি পরিশ্রমী। আনা মুজতাহিদুন। ফাতেমা পরিশ্রমী। ফাতিমাতু মুজতাহিদাতুন। মুজতাহিদাতুন। ফাতেমা একজন পরিশ্রমী শিক্ষিকা। ফাতিমাতু আহ, মুআল্লিমাতুন মুজতাহিদাতুন। এই যে চালু হচ্ছে না, এগুলো পুরাটাই কি করতে হবে? তামরিন করে চালু করতে হবে। হুম, ইনশাআল্লাহ। প্রচুর তামরিন করতে হবে। ইনশাআল্লাহ। ঠিক আছে। তামরিনে মনে হচ্ছে দুর্বলতা আছে, ঠিক মতো মনে হয় তামরিন হয় না, নাকি? জি, আমি সোমবারের পর থেকে ইনশাআল্লাহ আচ্ছা, ক্লাস ইনশাল্লাহ ইনশাল্লাহ। করতে পারবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, ঠিক আছে, জাযাকাল্লাহ। এরপরে আব্দুর রহমান ভাই, 141। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর একটু অসুস্থ, দোয়া করেন, খাস করে। ইয়ামানিল্লাহ। কি হয়েছে? হুজুর অনেকদিন যাবত দিয়ে অসুস্থ, ওইগুলো অসুস্থ আর কি বাড়তেছে আস্তে ও আস্তে। আচ্ছা আচ্ছা আচ্ছা। শাফাকাল্লাহু শিফাআন কামিলান। আচ্ছা, আমিন আমিন। বলেন। রাশেদ একজন জি। দুর্বল লোক। রাশিদুন রাজুলুন দাঈফুন। ফারহানা একজন শক্তিশালী মহিলা। ফারহানাতুম রাআতুন কাওয়িয়াতুন। ইহা একটি প্রশস্ত দরজা। হাযা বাবুন ওয়াসিউন। দরজাটি প্রশস্ত। আল বাবু ওয়াসিউন। উহা একটি সংকীর্ণ জানালা। যালিক তিলকা তিলকা নাফিযাতুন আহ, সংক- আহ, সংকীর্ণ, দাইয়িকুন। দাইয়িকাতুন, দাইয়িকাতুন। তিলকা নাফিযাতুন দাইয়িকাতুন। আমি একজন নতুন ছাত্রী আর তুমি একজন নতুন ছাত্র। আনা তিলমিযাতুন জাদীদাতুন ওয়া আনতা তিলমিযুন জাদীদুন। আল্লাহু আকবার। বিছানাটি পরিচ্ছন্ন আর বালিশটি ময়লা। আল ফিরাশু নাযীফুন ওয়া ওয়া ওয়াল ইসাদাতুন হবে, ওয়াল। ওয়া হ্যাঁ, না না, আলিফ লাম আছে না, আল হবে।
এই জন্য ওয়াওটার সাথে মিলিয়ে বলতে হবে ওয়াল উইসাদাতু, ওয়াল উইসাদাতু। জি ওয়াল বিসাদাতু ওয়াসিখাতুন। মাশাআল্লাহ, ঠিক আছে, আরো ভালো করতে হবে, হ্যাঁ। ইনশাআল্লাহ হুজুর। জি, জাযাকাল্লাহ। জহিরুল ইসলাম ভাই 124। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। বলেন, ইহা একটি পরিচ্ছন্ন জামা। উস্তাদ শুনিনি আর কি, একটু কেটে আসছে তো। ইহা একটি ইহা একটি পরিচ্ছন্ন জামা। শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ শুনছি, হ্যাঁ শুনছি। বলেন বলেন, ইহা হাজা একটি হাজা কমিসুন ওয়াস কমিসুন নাজিফুন। তুমি একজন মেধাবী ছাত্র। আনতা জাকিয়ুন। আংতা জাকিউন বললে তো হবে তুমি তুমি মেধাবী। আমি বলছি তুমি একজন মেধাবী ছাত্র। তুমি একজন মেধাবী ছাত্র। সরি, আনতা আনতা তিলমিজুন জাকিয়ুন। ফাতেমা একজন নতুন শিক্ষিকা। ফাতিমাতুন মুআল্লিমাতুন আহ, জাদিদুন জাদিদাতুন। আবার বলেন তো, ফাতেমা ফাতেমা আরবিটা বলেন। ফাতিমাতু হুম ফাতিমাতু মুআল্লিমাতুন জাদিদাতুন। হ্যালো। ইহা একটি বন্ধ দরজা। হাজা হাজা বাবুন মুগলাকুন। দরজাটি বন্ধ। বাবুন মুগলাকুন, দরজাটি না? আল হ্যাঁ, বাবু, দরজাটি আল বন্ধ। বাবু হ্যাঁ, আল বাবু মুগলাকুন। জানালাটি খোলা। নাফিজাতুন মাফতুহাতুন। জানালাটি খোলা। হ্যাঁ, নাফিজাতুন আহ, নাফিজাতুন তো অর্থ একটি জানালা, আমি বলছি জানালাটি খোলা। আল আল নাফিজাতুন মাফতুহাতুন। যখন একটা শব্দের মধ্যে আলিফ লাম আসে, হ্যাঁ, তখন জি তার মধ্যে তানবিন দেয়া হারাম। জি বুঝছেন? জি তো জি এখানে তো আলিফ লাম আসছে, তাই না? জি। এই জন্য তানবিন দেওয়া যাবে না, আন্না ফিদা তু হবে, আন্না ফিদা তু। আন নাফিজাতু। আচ্ছা, জি আপনার গতিটা ভালো কিন্তু তানবিনটা মনে হয় কম হয়েছে, ঠিক আছে না? জি। হ্যাঁ, তামরিন করতে হবে, তামরিন ছাড়া কিচ্ছু হবে না। হ্যাঁ, আচ্ছা ঠিক। জি সুতরাং ইনশাল্লাহ। ভাই তামরিন করবেন ইনশাল্লাহ। জি জি ইনশাল্লাহ। জি, জাযাকাল্লাহ। তারপর কে আছেন? কাউসার আনসারি ভাই 64। আসসালামু আলাইকুম উস্তাদ জি। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ উস্তাদ জি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। বলেন দেখি, ইহা একটি বড় পাগড়ি। হাযিহি ইমামাতুন কাবীরাতুন। উহা একটি ছোট রুমাল। যালিকা মিনদিলুন সগীর। পাগড়িটি বড় আর রুমালটি ছোট।
পাগড়িটি বড় আর রুমালটি ছোট। আল ইমামাতু হুম। কাবীরাতুন ওয়াল মিনদিলু সগীরাতুন। ইহা একটি পরিচ্ছন্ন বিছানা আর উহা একটি ময়লা বালিশ। হাযা হাযা ফিরাসুন নাযীফুন ওয়াল ওয়াল উইসাদাত উহু, ওয়াল উইসাদাতু ইহা একটি পরিচ্ছন্ন বিছানা আর উহা একটি ময়লা বালিশ। হাযা ফিরাসু হাযা হাযা ফিরাসুন নাযীফুন হুম। ওয়াল উইসাদাতু না, ওয়াল বললে তো ওয়াহাযা উইসাদাতুন বালিশটি হয়ে যাবে। ওয়াহাযা উইসাদাতুন ওয়াতিলকা উইসাদাতুন ওয়াসিখাতুন, ওয়াতিলকা উইসাদাতুন ওয়াসিখাতুন। হ্যাঁ, বলেন তো দেখি। বিছানাটি পরিচ্ছন্ন আর বালিশটি ময়লা। আল বিসাদাত আল ফিরাশাতু আল ফিরাশাতু আল ফিরাশাতু কেন? নাসির আল ফিরাশাতু কেন? ওই যে আল আলটা মারছি। ফিরাশু। আল আল ফিরাশাতু হবে কেন? আল যাবো ফিরাশু যাবো বাবা, যাবো, একটু করে যাবো, আল একটু বাবা, ফিরাশু যাবো। হুম। নাজিফুন। তামরিনে ঘাটতি আছে, ঠিক আছে না? জি, বড় বড় এগুলো একটু হুম। পেঁচ লেগে যায়। জি, তামরিন করেন, নিয়মিত করতেছেন তামরিন? খুব বেশি নিয়মিত না, তো কম হইতেছে বিদায়। হবে না, আপনারা এভাবে তামরিন করতেছেন না। আমার মনে হচ্ছে আপনাদের জন্য দেখি কি ব্যবস্থা করা যায়। আমাদের হয়তোবা শিক্ষক নিয়োগ দেওয়া লাগবে, কারণ হবে না এইভাবে যা দেখতেছি। এখন যদি আপনারা নিজ দায়িত্বে করতেন তাহলে সমস্যা ছিল না, এখন যদি না করেন তাহলে আমাদের করাতে হবে আর কি। হ্যাঁ, ঠিক আছে, দেখি কি করা, ইনশাল্লাহ চিন্তা ফিকির চলতেছে। বিষয়টা হচ্ছে যে আমি, আমাদের তো রানিং একটা বেচ আছে, সবাইকে লক্ষ্য করে বলছি শুনেন। আমাদের রানিং একটা বেচ আছে, হ্যাঁ। তো যখন আপনাদের উদ্যোগটা নিলাম, তখন তাদের সাথে পরামর্শ করেছিলাম যে যেহেতু আমরা আরেকটা বেচ শুরু করতে যাচ্ছি, তো একদিন আমি ক্লাস করব আর একদিন অন্য এক উস্তাদ ক্লাস করাবেন। তখন আমি শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়ে আর কি আমি চিন্তা ফিকির করলাম। তখন তারা বলতেছে, জি না উস্তাদ, আমরা রমজানে যেভাবে চলেছি, একদিন মেন ক্লাস আর একদিন তামরিন, এভাবে আমরা উপকৃত হয়েছি, আমরা এটা চাই আপনি আমাদেরকে পড়ান। এই জন্য আপনাদের সাথে আপনাদের সাথে মনে হয় এই বিষয়ে কথা বলেছিলাম। তো আপনারা বলেছিলেন যে হ্যাঁ, একদিন তামরিন করব আমরা আর একদিন ক্লাস করব। এখন তামরিন যদি না হয় তাহলে তো হবে না, আমাদের মেইন হচ্ছে তামরিন। দেখেন, যারা তামরিন করতেছে ওরা কিন্তু বাক্য ধরতেছে, সুন্দর করে পারতেছে। আপনি যদি আগে পড়েও থাকেন আপনি পারবেন না, একদম নিশ্চিত আপনি পারবেন না। যদি আপনি বুঝেন, নাহু সরফ বুঝেন, সবকিছু পারেন, পারবেন না আপনি, ঠিক আছে? এই জন্য আপনার কি করতে হবে, তামরিন করতে হবেই। তামরিন ছাড়া হবে না, একদম সহজ কথা, তামরিন ছাড়া হবে না। আচ্ছা, এরপরে খাদিমুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম ওস্তাদ জি, রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি অবস্থা, আপনার মাদ্রাসার ব্যস্ততা কমছে একটু? না ওস্তাদ জি, আমার তো মাদ্রাসার ব্যস্ততা নেই। ও, তাহলে কি টেস্ট লাগাইলাম। ও আচ্ছা আচ্ছা, এরপরে আবু সালে ভাই মনে হয়, ওনার সাথে আমার ওই মনে হয় যে কথা হয়েছিল। যে ওস্তাদ জি, আমার আপনার বাসা মাদ্রাসা না, আমি আপনার বাসা জানি আ- কোথায়? আমার বাসা চুয়াডাঙ্গা ওস্তাদ জি। ও আচ্ছা আচ্ছা, আমি টেস্ট লাগাইছি। আমি ওই যে চাকরির পরীক্ষা দিচ্ছি ওস্তাদ জি, ওই যে নিবন্ধন, ওইদিকে হ্যাঁ একটু হ্যাঁ হ্যাঁ, চেষ্টা মনে হয়েছে, করতেছি। এবার মনে হয়েছে, জি জি, আপনাকে চিনতে পেরেছি, জি, জি মনে ওস্তাদ জি, হয়েছে। ঢাকা থেকে ও, আপনার সাথে কথা বলছিলাম ভর্তি হওয়ার আগে। জি 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 জি, ওই যে পরে আপনি কিতাবের জন্য কল দিয়েছিলেন, জি ওস্তাদ জি জি ছবি পাঠিয়েছিলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি অনেক অনেক কিছু বুঝছেন না, রাতের বেঁচে আছে প্রায় 70 জনের মতো, এখন এখানে আছেন আপনারা 30-এর মতো। মানে এত সহজে তো মুখস্থ হবে না, আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ সবাইকে। জি ওস্তাদ জি জি, ইনশাআল্লাহ। জি, সালাম বলেন। এটি একটি সুন্দর মাদ্রাসা هذه مدرسة جميلة আর উহা একটি সুন্দর মসজিদ। وذلك مسجد جميل
মাদ্রাসাটি বড়, মসজিদটি ছোট। المدرسة كبيرة والمسجد صغير. ওয়াল মাসজি والمسجد صغير. আপনি বাক্য ধরছি মাত্র আপনাকে দুইটা, হ্যাঁ একটু প্রশ্ন করছি আপনাকে, সবাই জি শুনবেন। উস্তাদ। আপনি তামরিন করতেছেন ঠিক মতো? জি আলহামদুলিল্লাহ করতেছি উস্তাদ জি, ঠিক মতো বলতে চেষ্টা আপনি তো করতেছি। হ্যাঁ, ব্যাস। মাশাআল্লাহ। আপনি তো এর আগে আরো বেশি পড়েন নাই মনে হয়, নাকি এটাই ফার্স্ট না পড়েছেন? এমনি ওই যে আমি তো মাদ্রাসা থেকে আলিয়া মাদ্রাসা থেকে আলিম পাশ করে এরপরে অনার্স মাস্টার্স হ্যাঁ। করেছি। তো ওইখানে ওই ও যে আচ্ছা আরবি আচ্ছা। গ্রামার ট্রামার আছে এগুলা, তাছাড়া এই যে এইভাবে পড়ি নাই উস্তাদ জি। তো এইভাবে চর্চা তো কখনো করেন নাই, জি বা না জি না তামরিন তো কখনো করা হয় নাই। জি না এই যে জি না। তামরিন করতেছেন, আমি কিন্তু আপনাকে দুইটা বাক্য ধরেই আমি বুঝে গেছি যে আপনি তামরিন করছেন কিনা। জি উস্তাদ জি। ঠিক আছে, জি। আচ্ছা বলেন। আল্লাহু আকবার। রাশেদ একজন মেধাবী ছাত্র। রাশিদুন তিলমিদুন যাকিয়ুন। আমি একজন পরিশ্রমী ছাত্রী। আত-তিলমিদাতু আত-তিলমিদাতু আনা মুজতাহিদাতুন। আমি সরি, একজন পরিশ্রমী আনা, ছাত্রী। জি আনা তিলমিদুন মুজতাহিদাতুন। আনা তিলমিদাতুন মুজতাহিদাতুন। জি আনা আনা তিলমিদাতুন কেটে যাবে। মুজতাহিদাতুন। সে একটি মেধাবী ছেলে, সে একটি মেধাবী ছেলে। ওয়া ওয়ালাদুন যাকিয়ুন। তুমি একটি মেধাবী মেয়ে। আনতা বিনতুন যাকিয়াতুন। সরি, ছাত্রটি মেধাবী। হ্যাঁ জি হ্যাঁ, উস্তাদ জি। জি ছাত্রটি মেধাবী আর ছাত্রীটি নির্বোধ। ছাত্রটি মেধাবী আর ছাত্রীটি নির্বোধ। আত-তিলমিযু যাকিয়ুন ওয়াত-তিলমিযাতু গাবিয়্যাতুন। তুমি একজন ভদ্র ছাত্র। আনতা তিলমিযুন মুআদ্দাবুন। হে ছেলে, তুমি কে? ইয়া ওয়ালাদু মান আনতা। আচ্ছা, আপনাদেরকে কি হালের ব্যবহার দিয়েছিলাম? হাল, হাল দিয়ে জি না, প্রশ্ন। জি না দেননি উস্তাদ জি, মা দিয়ে দিয়েছিলেন। এটা হ্যাঁ হ্যাঁ, এটা ভুলে গিয়েছিলাম, আজকে মনে করবেন, হ্যাঁ এটা জি পড়া দেওয়া ইনশাআল্লাহ। হবে ইনশাল্লাহ। জি জি, জাযাকাল্লাহ। আরো ভালো করবেন আশা করি। জি ইনশাআল্লাহ। জি আসসালামু জি, আলাইকুম। জাযাকাল্লাহ। জি, আবু সালে ভাই, আপনি নাম পরিবর্তন করেন না কেন? আপনার নাম দিবেন, এটাই ভালো হবে। ওয়ালাইকুম রহমতুল্লাহ। হুজুর নাম পরিবর্তন করেছি, আপনি এখানে যাচ্ছেন না কেন বুঝলাম না, আমি ওখানে পরিবর্তন করেছি। আবু তাই? সালেহ আপনি মনে হয় আপনি মনে হয় ডিসপ্লে ডিসপ্লে নাম দেন নাই, ডিসপ্লে নাম দিতে হবে, হ্যাঁ ডিসপ্লে নামের মধ্যে যদি চেঞ্জ করা হয় তাহলে হবে। ঠিক জি আছে, জি হুজুর। কেমন আছেন হুজুর আপনি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? এই আলহামদুলিল্লাহ বাবা, হুজুর। পিঁপড়া এদিকে আসো। বলেন। সে একজন নতুন ছাত্র। হুয়া তিলমিদুন জাদীদুন। ছাত্রটি নতুন। আত-তিলমিযু জাদীদুন। ইহা একটি প্রসিদ্ধ মাদ্রাসা। হাযা মাদ্রাসাতুন। হাযা মাদ্রাসাতুন। হাদা না হাদিহি, সরি হুজুর, হাদিহি মাদ্রাসাতুন মাশহুরুন, মাশহুরাতুন। শুরু। জি হুজুর জি। হাদিহি মাদ্রাসাতুন মাদ্রাসাটি প্রসিদ্ধ। আল আল মাদ্রাসাতু মাশহুরুন, মাশহুরাতুন। আল মাদ্রাসাতু মাশহুরাতুন। জি হুজুর, আল মাদ্রাসাতু মাশহুরাতুন। গাড়িটি নতুন আর সাইকেলটি পুরনো। السيارة جديدة. السيارة গাড়িটি جديدة. নতুন, আমি বলছি গাড়িটি নতুন আর সাইকেলটি পুরনো। السيارة جديدة والدراجة قديمة. তামরিন কি হচ্ছে? তামরিন আজকে করেছি আলহামদুলিল্লাহ হুজুর, কয়েকজনের সাথে। হুজুরের কাছে বলতে গেলে একটু ঝামেলা বেঁধে যায়, বাকি এমনিতে বলতে পারি আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন।
রাশেদ একজন পরিশ্রমী ছাত্র। রাশিদুন তিলমিদুন মুজতাহিদুন। আর তুমি একজন দক্ষ শিক্ষক। আর তুমি একজন দক্ষ শিক্ষক। ওয়া আনতা মুআল্লিমুন মাহিরুন। ছাত্রটি পরিশ্রমী আর শিক্ষকটি দক্ষ। আত-তিলমিদু আত-তিলমিদাতু হুম, মুজতাহিদুন হুম। ওয়া আনতা মুআল্লিমুন মাহিরুন। ওয়াল মুআল্লিমু, ওয়া আনতা হবে কেন? আর শিক্ষকটি দক্ষ। শিক্ষকটি দক্ষ। ওয়াল মুআল্লিমু মাহিরুন। মুআল্লিমু মাহিরুন, জি হুজুর, ওয়াল মুআল্লিমু মাহিরুন। জি আরো অনেক ভালো করতে হবে, হ্যাঁ আবু সাদে ভাই। ইনশাআল্লাহ হুজুর, দোয়া করবেন। জি, দোয়া করি। জি, জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, রেজাউল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো ইনশাআল্লাহ। বিবারিয়ান আপনার বাসা জি ওস্তাদ, জি বিবারিয়া নাকি? মানসারাম। পানসালামপুরে তো আমার একদম এক ক্লোজ আমার একটা বন্ধু আছে, একসাথে বাইতুল সালাম পড়াশোনা করেছি। নাম রাকিব বিন, জানি বাবার নাম মনে নেই, রাকিবুল হাসান আর কি লেখে মনে হয়। উত্তরা তানজিমুল উম্মায় খেদমতে আছে। এই যে আরে বাবা, ধুর তো বেটা। জি না, হুম, বলেন। আমি একজন নতুন ছাত্র। জি ওস্তাদ, জি। আমি আনা একজন নতুন ছাত্র। তিলমিজুন জাদিদুন। ফাতেমা আনা একজন নতুন তিলমিজুন শিক্ষিকা। জাদিদুন। ফাতেমা একজন নতুন শিক্ষিকা। ফাতেমা জি একজন শিক্ষিকা, বলেন। ফাতেমা একজন শিক্ষিকা। রেজাউল ভাই, কথা শোনা যাচ্ছে না। জি ওস্তাদ, জি কথা আমার অনেক আছে। কেটে কেটে আসতেছে। জি এখন বুঝতেছি একটু। বলেন, ফাতেমা একজন শিক্ষিকা। ফাতেমাতু মুআল্লিমাতুন। ফাতেমা একজন নতুন শিক্ষিকা। ফাতেমাতু মুআল্লিমাতুন জাদিদাতুন। ইহা একটি নতুন বাগান। ইহা একটি নতুন বাগান। হুম, হাজা ফিরোসুন। বাগান। জি হাদিকাতুন, হাদিকাতুন। জি হাদা হাদিকাতুন। না, হাদিহি হবে, হ্যাঁ যেহেতু জি মুয়ান্নাস। হাজিহি হাদিকাতুন। জি বলেন, বাগানটি নতুন। বাগানটি। বাগানটি নতুন। আল হাদিকাতু আল হাদিকাতু জাদিদাতুন। ইহা একটি নতুন বাগান। ইহা এক নতুন বাগান। তিলকা ইহা হাজিহি জাদিদাত হুম, হাজিহি হাকিকাতুন জাদিদাতুন। হাকিকত হাকিকাতুন না, জাদিদ। হাদিকাতুন। হ্যাঁ, জি হাদিকাতুন হাজিহি হাদিকাতুন জাদিদাতুন। জাদিদাতুন। জি মাশাআল্লাহ, আরো ভালো করতে হবে রেজাউল সাহেব। এদের পড়ি তো। আপনি তো নতুন, হ্যাঁ নতুন হিসাবে যতটুকু হয়েছে মাশাআল্লাহ। আরো একটু কাজ ইনশাল্লাহ করে করবেন, দেখবেন চালু হবে ইনশাল্লাহ। জি। জি, ঠিক আছে, জাযাকাল্লাহ। ইব্রাহিম ভাই, আসলে নিয়ে আসো তো, বলো তোমার আব্বু ডাকছে, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, যাও।
জি যাও। হ্যালো হ্যাঁ ইব্রাহিম ভাই, হুজুর ভালো কি আছেন? অবস্থা? জি আলহামদুলিল্লাহ হুজুর ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আছি হুজুর। বলেন, সে একজন ভদ্রলোক। হিয়া রজুলুন মুআদ্দাবুন। হিয়া না, হুয়া 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 সে একজন ভদ্র মহিলা। হুয়া বিনতুন মুআদ্দাবুন মুআদ্দাবাতুন। হুয়া কেন, এখন তো হুয়া এখন হবে হিয়া। ইমরাআতুন মুআদ্দাবাতুন। হুয়া হিয়া হিয়া ইমরাআতুন ইমরাআতুন, মুআদ্দাবাতুন। হিয়া। জি হ্যাঁ, বলেন মহিলাটি ভদ্র। আল ইমরাআতুন মুআদ্দাবাতুন। আল ইমরাআতুন হবে কেন? আল ইমরাআতু হবে না, আল মারআতু হবে। আল ইমরাআতুন মুআদ্দাবুন হ্যাঁ, আল মুআদ্দাবাতুন। ইমরাআতুন। ইমরাআতুনের শুরুতে যখন আলিফ লাম লাগবে তখন ইয়া হবে আল, আল মারআতু। কি আল হবে? মারআত আল মারআতু। বলেন মহিলাটি ভদ্র। আল ইমরাআতুন মুআদ্দাবাতুন। হ্যাঁ, আবার বলেন আল মারআতু। আল মারআতু বাইরে যাই। মুআদ্দাবাতুন। আল মারআতু মুআদ্দাবাতুন। মহিলাটি দুর্বল। আল মারআতু দাঈফুন দাঈফাতুন দাইফুন হবে। দাঈফাতুন। ইহা ইহা একটি দুর্বল মহিলা। হাযিহি হাযিহি ইমরাআতুন হাযিহি ইমরাআতুন দাঈফাতুন। হাযিহি ইমরাআতুন দাইফাতুন। আচ্ছা, রাশেদ একজন নতুন ব্যবসায়ী। রাশিদুন তাজিরুন জাদিদুন। খালেদ একজন পুরনো কৃষক। খালিদুন ফাল্লাহুন কদিমাতুন কদিমাতুন কদিমুন। আদি, ব্যবসায়ীটি নতুন, কৃষকটি পুরনো। তাজিরুন কদিমুন। খেয়াল করে, ব্যবসায়ীটি, ব্যবসায়ীটি নতুন। আত-তাজিরু কদিমুন জাদিদুন। হুম, তারপরে জি হুজুর। কৃষকটি পুরনো। আল ফাল্লাহু কদিমুন। আরো ভালো করতে হবে। হ্যাঁ, জি হুজুর। তামরিন তো হচ্ছে না, তামরিন হচ্ছে না। জি জি হচ্ছে মোটামুটি হুজুর। ব্যস্ততার মাঝে আলহামদুলিল্লাহ দেখি যতটুকু হচ্ছে দোয়া রাখেন। জি, জাযাকাল্লাহ। সবাই কি কি পড়া ধরা হয়েছে? আর কেউ আছে পড়া বলার বাকি? আর যারা আছেন পড়া বলতে চান হাত উঠান। শুনতে পাচ্ছেন? সবাই কথা বলেন, বাকি আছেন কেউ? আসসালামু আলাইকুম হুজুর, আমি বাকি আছি। হাত উঠানো, হাত উঠানোটা শিখতে হবে হাফিজ ভাই। হ্যাঁ, হাতটা উঠানোর সিস্টেম হচ্ছে, দেখবেন আপনার মোবাইলের নিচে তাকাবেন, বাম পাশ থেকে যে ওর নিচে অপশন গুলো আছে এখান থেকে বাম পাশ থেকে 5 নাম্বার রিয়াকশন লেখা আছে, একটা ইমোজি চিহ্ন আছে বা একটা কার্টুনের মতো চিহ্ন আছে। ওখানে ক্লিক করলে দেখবেন হাত উঠানোর অপশন পাবেন। এই যে আমি ক্লিক করলাম, দেখেন আমার হাত উঠেছে। ঠিক আছে, এইভাবে হাত উঠানোটা শিখতে হবে। আচ্ছা, এখন আপনাকে আমি পারমিশন দিচ্ছি। কোথায় 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 গেলেন, খুঁজে দিতে পারছি না। হ্যাঁ, আনমিউট করেন। হাফিজুর রহমান ভাই আনমিউট করেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া জি হুজুর, বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, বলেন দেখি। জি, আমি একজন শিক্ষক আর তুমি একজন ছাত্র। আনা
মুআল্লিমুন ওয়া আনতা তিলমিজুন। আমি একজন নতুন শিক্ষক আর তুমি একজন পুরনো ছাত্র। আনা মুআল্লিমুন জাদীদুন ওয়া আনতা তিলমিজুন কাদিমুন। শিক্ষকটি নতুন আর ছাত্রটি পুরনো। আল মুআল্লিমু জাদীদুন ওয়া তিলমিজু কাদিমুন। ইহা একটি বন্ধ দরজা। হাযা বাবুন মুগলাকুন। দরজাটি বন্ধ। আল বাবু মুগলাকুন। জানালাটি খোলা। আন নাফিযাতু মাফতুহাতুন। ইহা একটি খোলা জানালা। হাদিহি নাফিযাতুন খোলা মাফতুহাতুন। উহা একটি সুন্দর মসজিদ। যালিকা মসজিদুন জামিলুন। মসজিদটি সুন্দর। আল মসজিদু জামিলুন। বাগানটি প্রসিদ্ধ। আল হাদীকাতু মাশহুরাতুন। উহা একটি বড় মাদ্রাসা। তিলকা মাদ্রাসাতুন কাবীরাতুন। আর ইহা একটি ছোট মসজিদ। হাদা মসজিদুন সগীরুন। মাদ্রাসাটি বড় আর মসজিদটি ছোট। আল মাদ্রাসাতু কাবীরাতুন ওয়াল মসজিদু সগীরুন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জি রহমতুল্লাহ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন মুহতারাম? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, বলেন। ইহা একটি বড় পাগড়ি। হাযিহিল ইমামাতুন কাবীরাতুন। এটা তো পড়াই নেই। ইহা একটি বড় পাগড়ি। ওয়া হাযা ইমামাতুন কাবীরাতুন। হাজা হবে। হাযিহি ইমামাতুন কাবীরাতুন। আবার বলেন, ইহা একটি বড় পাগড়ি। হাযিহি ইমামাতুন কাবীরাতুন। উহা একটি বড় পাগড়ি। তিলকা ইমামাতুন কাবীরাতুন। পাগড়িটি বড়। আল ইমামাতু কাবীরাতুন। রুমালটি ছোট। আল মিনদিলু সগীরাতুন। মিন সগীরুন। ইহা একটি বড় পাগড়ি। হাযিহি ইমামাতুন কাবীরাতুন। বাংসে, পেশটা বাংসে। জি জি। আচ্ছা, আমি একজন নতুন শিক্ষক। আনা মুআল্লিমুন জাদীদুন। হে ছেলে, তুমি কে? ইয়া ওয়ালাদু মান আনতা। আমি রাশেদ। আনা রাশিদুন। রাশেদ একজন মেধাবী ছাত্র। রাশিদুন তিলমিজুন জাকিয়ুন। ছাত্রটি মেধাবী। আত-তিলমিজু জাকিয়ুন। মাশাআল্লাহ, আরো ভালো করতে হবে। হ্যাঁ, জি ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আচ্ছা, শুনতে পাচ্ছেন? আমাদের হচ্ছে যে করতে হবে, খুব ভালো করে তামরিন করতে হবে। সবাইকে বলছি, খুব ভালোভাবে তামরিন করতে হবে। ঠিক আছে? তামরিন ছাড়া হবে না। দেখি আপনারা কতটুকু পারেন। তামরিনটা খুবই গুরুত্বপূর্ণ। তামরিন করবেন খুব ভালোভাবে। আর আপনাদের শব্দ অর্থ কোন পর্যন্ত হয়েছিল একটু বলবেন আমাকে। মনে হয় মাশহুরুন এগুলো দিয়েছিলাম নাকি? মাশহুরুন জাদীদুন, না, মাশহুরুন মুজতাহিদুন নাকি? কথা বলেন সবাই। জি হুজুর। কত জি। পৃষ্ঠা জানি? তাজিরুন ফাল্লাহুন ফাকিরুন গনিয়্যুন। এগুলো দেওয়া হয়েছিল। এগুলো দেওয়া হয়েছিল না? এগুলো দেওয়া হয়েছে। এগুলো দেওয়া হয়েছে। অনেকের ফোনে প্রচুর আওয়াজ হচ্ছে।
রহমতুল্লাহ ভাই একটু মিট করে দেন। মিউট করে দিলাম, হ্যাঁ এখন আওয়াজ নেই। আচ্ছা তাহলে এই পর্যন্ত দেওয়া হয়েছিল, আর সামনে দেওয়া হয় নাই, তাই তো? জি না জি হুজুর। আচ্ছা জি, শব্দ অর্থ আরো দিতে পারি কিনা দেখি একটু। আপনারা চাইলে এই পেজের শব্দগুলো পড়তে পারেন, এই যে এই পেজের 39 পৃষ্ঠা, হ্যাঁ, অন্য অন্য কোনো কিছু দেখবেন না, অন্য শব্দ অর্থ দেখবেন না, শুধু এই যে 39 পৃষ্ঠার শব্দ অর্থগুলো আপনারা দেখবেন এবং এগুলো তামরিন করবেন ইনশাল্লাহ। ঠিক আছে? ওই আপনারা আগে ক্লাসে যারা ছিলেন না তাদের উদ্দেশ্য বলছি, আজকে একটু ক্লাসটা শর্ট করছি আর কি। আমি একটু গ্রামের বাড়িতে আসছি তো, একটু কাজটা আছে, বাবুটা অসুস্থ, সব মিলে একটু ব্যস্ততার মধ্যে আছি, যেহেতু 2 দিনের জন্য আসছি মাত্র। এই জন্য আপনাদেরকে পড়া দিয়ে এখন ছেড়ে দিচ্ছি আর কি। তো তামরিন করবেন, হ্যাঁ, যেটা বারবার বলতেছি আপনাদেরকে। এখানে তো সবাই হওয়ার জন্যই আসছেন, তাই না? আরবি শেখার জন্য আসছেন, তাই তো? সবাই তো আরবি শেখার জন্য আসছেন, এই জন্য আমরা যেভাবে বলবো এইভাবে চলতে হবে আপনাদের। একটু কষ্ট হলেও আপনার যে কষ্টটা সারা জীবন করতে হবে এমন না, আপনি 10টা মাস করেন, আমরা যেভাবে বলবো। দেখেন যদি আপনাদের পড়া না হয় তাহলে কিন্তু আমি সামনে আপনাদেরকে আগাতে পারবো না। বিষয়টা নিজের মনে করবেন না। এখানে আপনারা যারা আছেন মনে করবেন সবাই আমার ভাই। ঠিক আছে? আপনারা নিজেরা নিজেরা পরিচিত হন, নিজেরা নিজেরা গ্রুপের মধ্যে কথা বলে পরিচিত হন। এমন না যে গল্প করতে বলতেছি আমি, এমন না। যখন আপনারা পরিচিত হবেন তখন একজন আরেকজনকে কথা বললে কথার গুরুত্ব থাকবে, কদর থাকবে। আর যদি একজন আরেকজনকে চিনেন না, হ্যাঁ, মহব্বত নেই, ভালোবাসা নেই, তাহলে কিন্তু হবে না। আমাদের রানিং বেসের মধ্যে মাশাআল্লাহ ওরা খুবই আন্তরিক একজনের প্রতি আরেকজন। এই জন্য আপনি ভালো পারেন, আপনি বসে থাকবেন, এটা দিয়ে কিছু হবে না। ঠিক আছে? আপনার কি করতে হবে, আপনার যে সাথী ভাই আছে তাকে নিয়ে চলতে হবে। আর সাথীদের চিন্তা ফিকির করা, জাতির চিন্তা করা, এটা কিন্তু বিশাল একটা কিছু। হ্যাঁ, বিশাল একটা গুণ। দেখেন আল্লাহ তাআলা কিন্তু কোরআনের মধ্যে একটা সূরা নাজিল করেছেন, সূরাতুন নামল। আপনারা জানেন সূরাতুন নামল। তো এই সূরাকে কেন সূরা নাম দিয়ে এখানে আল্লাহ তাআলা নামকরণ করেছেন? এবং দেখেন নামকরণ করেছেন ঠিক আছে, আবার একটা পিপীলিকার ঘটনা এখানে নিয়ে আসছেন। কেন নিয়ে আসছেন? আরো কত মানুষের ঘটনা ছিল না? মানুষের ঘটনা না এনে পিপীলিকার ঘটনা আনছেন কেন? পিপীলিকা ওখানে যেটা আছে, যে সুলাইমান আলাইহিস সালামের দলবল একদিন কি হচ্ছিল, রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল, তখন তাদের মধ্যে একটা পিঁপড়া টের পেয়েছিল যে সুলাইমানের দল এদিক দিয়ে আসতেছে। তো সাথে সাথে কি করলো, সে ঘোষণা করে দিল, উদখুলু মাসাকিনাকুম, তোমরা কি করো, সবাই ঘরে প্রবেশ করো, লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। এমন যেন না হয় সুলাইমানের দলবল তোমাদেরকে একদম ফিশে চলে যাবে আর তোমরা টের পাবে না। দেখেন ওই পিপীলিকা কিন্তু ইচ্ছা করলে সে কি করতে পারতো, নিজে নিজে তার আশ্রয় গ্রহণ করতে পারতো, শুধু নিজে ভিতরে চলে যেতে পারতো, কিন্তু এটা না করলে সে কি করেছে, এখানে এলান করেছে, সবার ভালো, সবার কল্যাণ চিন্তা করেছে। আল্লাহ তাআলা কিন্তু এই জন্যই তার ঘটনা কি কোরআনে এনেছেন। এজন্য আপনি অন্যের জন্য চিন্তা ফিকির করে দেখেন, আপনার কোনো দিন লস হবে না, আপনি শুধু লাভবান লাভবানই হবেন। এটা কিন্তু মানে আমার থেকে আশা করি আপনারা এখানে অনেকে আছেন বয়সের দিক থেকে বড়। আমরা যদি কোরআন হাদিস ছাড়াও স্বাভাবিকভাবে বলি, অন্যের ফিকির করা, দেখেন অন্যের ফিকির করে অন্যের সাহায্য করে এই দুনিয়াতে কেউ ঠকে নাই, সবাই জিতেছে। ঠিক আছে? আজকে আপনি একা হয়ে একজনের সাহায্য করবেন বা কয়েকজনের সাহায্য করবেন, আপনি যখন বিপদগ্রস্ত হবেন সবাই মিলে আপনার সাহায্য করবে। ঠিক আছে? কথাগুলো কি বুঝতেছেন? আমার কথা শুনতেছেন? কথা বলেন তো। জি উস্তাদ, জি 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 হুজুর। আলহামদুলিল্লাহ। জি তো জি। তাহলে নিজের চিন্তা করলে হবে না, হ্যাঁ, সাথীকে ফোন করে করে ভাই আসেন তামরিন করি, হ্যাঁ, ওইরকম একদম বন্ধুর মতো হয়ে যান। এটা একমাত্র কিসের জন্য? পড়ার জন্য, এমন না জি গল্পের জন্য না। ঠিক আছে? যদি এমন হন ইনশাল্লাহ আপনারা সবাই উপকৃত হবেন, এতটুকু বিশ্বাস আমার আছে ইনশাল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ। তারপর আমরা পিছনে একটা পড়া রেখে আসছি, ওই পড়াটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমরা কিন্তু প্রশ্ন মা যা দিয়ে প্রশ্ন আমরা শিখেছিলাম, আর একটা প্রশ্ন বাকি আছে হাল দিয়ে। পিছনে চলে যেতে হবে। এই যে দেখেন এখানে হাল দিয়ে একটা প্রশ্ন আছে, যে দেখেন হাল আনতা মুআল্লিমুন, মানে কথার কথা আপনি আমাকে প্রশ্ন করছেন যে হাল আনতা মুআল্লিমুন। এখন আমি যদি শিক্ষক হয়ে থাকি তাহলে এটার উত্তরটা
হবে নাম, মানে হ্যাঁ, নাম, হ্যাঁ, আনা মুআল্লিমুন, হ্যাঁ আমি একজন শিক্ষক। আর যদি আপনি শিক্ষক না হয়ে থাকেন বা আমি শিক্ষক না হয়ে থাকি, তাহলে উত্তরটা কি দিব? এই যে এখানে নিচে দেয়া আছে, লা বাল আনা তিলমিদুন। লা অর্থ না, বরং, বাল অর্থ বরং, আনা তিলমিদুন। তাহলে আপনারা এটা কি করবেন? তামরিন করবেন যে হাল আনতা তাজিরুন। আপনি যদি তাজির হয়ে থাকেন, মানে তামরিনের জন্য বলতে পারেন নাম আনা তাজিরুন, অথবা বলবেন লা বাল আনা ফাল্লাহুন, লা বাল আনা মুআল্লিমুন, লা বাল আনা তিলমিদুন, হাল আনতা তিলমিদুন, না আনা তিলমিদুন, লা বাল আনা মুআল্লিমুন। সহজ, একদম চালু করে ফেলবেন। ঠিক আছে? বুঝতে পেরেছেন নাকি সমস্যা আছে বলেন? বাবা তুমি দুষ্টুমি জি করো হুজুর না। বুঝতে পারছি। সবাই বুঝছেন? জি 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 হুজুর। আচ্ছা, ঠিক আছে, তাহলে আর কোনো কথা আছে কারো? হুজুর একটা সওয়াল জিজ্ঞাসা করতে চাইছিলাম হুজুর। হ্যাঁ অবশ্যই অবশ্যই বলেন। হুজুর মা এবং হাল এই দুইটা কোন সময় কোনটা ব্যবহার করতে হবে? মা মানে হচ্ছে যে, মা বলতে কোনটা? ওই যে যেটা মা, মা যালিকা, মা তিলকা। জি হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। জি মা জি দিয়ে সাধারণত এমন প্রশ্ন করা হয় যেটা সম্পর্কে আসলে আপনি কিছু জানেন না। ইহা কি? ইহা কি? তুমি এটা কি শুরু করছো? অনেক সময় বলে না যে এটা তো জি আশ্চর্য জি একটা জিনিস। হ্যাঁ, এটা মানে মা সম্পর্কে মা দিয়ে এমন প্রশ্নটা সাধারণত করা হয় যেটা সম্পর্কে আসলে অনেকটা সে অজ্ঞ। আর এখানে হাল দিয়ে যেটা প্রশ্ন করে এটা স্বাভাবিক। এই তুমি কি খেয়েছো? মানে আপনি দুর্দুল্যময় অবস্থায় আছেন। তুমি কি ছাত্র? তুমি কি ছাত্র? হ্যাঁ আমি ছাত্র, অথবা না আমি ছাত্র না। আর ওইটার মধ্যে কিন্তু কি হয়, উহা কি, সাথে সাথে এটার উত্তর দেওয়া হয়। এর মানে যে উত্তরটা দিচ্ছে একমাত্র সেই জানে এটা কি। বুঝতে পেরেছেন? জি হুজুর, জি বুঝতে পারছি হুজুর এখন। আচ্ছা, তাহলে ক্লাস এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার আম্মা অনেক দিন যাবত অসুস্থ, বাড়িতে আসছি আম্মার চিকিৎসা বা আমার বাবুর চিকিৎসা, এই আর কি। সবার কাছে দোয়া চাই, আমি সবার জন্য দোয়া করি। আপনাদের মধ্যেও দেখছি যে বেশ কয়েকজন অসুস্থ আছেন। সবাই সবার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থতা দান করেন। ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা, আরেকটা কথা মনে হয়েছে, বের হবেন না, হ্যাঁ? আমাকে এক দুইজন নক করেছিল আর কি। সেটা হচ্ছে যে ওই আপনাদের গ্রুপে একটা এসএমএস করেছিলাম আর কি, মাসিক বেতনের বিষয়ে। একটু ভালো করে সবাই শুনবেন, হ্যাঁ? অনেকের সাথে কিন্তু, প্রায় বেশিরভাগ, বা এখানে আপনারা যারা আছেন মনে হয় প্রায় সবার সাথেই এমন, দেখা গেছে আমাদের এখানে অনেকেই এমন ছিল যারা ফুল টাকা দিয়ে ভর্তি হয় নাই। অর্থাৎ ভর্তি হওয়ার সময় আমাদের ভর্তি ফি এবং মাসিক ফি 2000 টাকা দিয়ে ভর্তি হতে হয়। তো অনেকে বলেছিলেন হুজুর এখন আপাতত ভর্তি হই, পরে আমি আর 1000 টাকা কয়েকদিনের ভিতরেই দিয়ে দিব। এর অন্যতম কিছু কারণও আছে, এই জন্য আমরা সুযোগ দিই। কারণ হচ্ছে যে অনেকে আসলে মানে এটাকে মানে দুঃখা মনে করে যে হয়তোবা ভর্তির টাকা নিয়ে চলে যাবে বা এই জাতীয় কিছু আর কি। তো এটা এই জন্য আমরা সুযোগটা দেই আর কি। আর এটা আমাদের মন খারাপের কিছু না যে আপনি আহ, মানে অনলাইনটাকে খারাপ জানবেন, এটা মন খারাপের কিছু না, এটাই বাস্তবতা। হ্যাঁ, কারণ অনলাইন হচ্ছেই ধোঁকা। এই জন্য আমরা ওই সুযোগটা রেখেছি, যারা আমাদের কাছে অপশন চেয়েছি যে হুজুর এখন 1000 টাকা দিচ্ছি, আর কয়েকদিনের ভিতরেই আর 1000 টাকা দিয়ে দিব। ঠিক আছে? তো এখন আমি প্রশ্নটা আপনাদের এখানে আমি এসএমএস করার পরে বা পোস্ট করার পর অনেকে আমাকে নক দিয়ে বলেছেন যে হুজুর আমাদের তো মাস শেষ হয় নাই, তাহলে এখন আপনি বলতেছেন টাকা দেওয়ার জন্য। আমি স্বাভাবিকভাবে বলছি, দেখেন আপনি, আপনারা যারা মাদ্রাসায় আছেন বা মাদ্রাসা হোক স্কুলের হোক যেভাবেই হোক, দেখবেন বেতন কিন্তু বিশেষ করে মাদ্রাসাগুলোর মধ্যে আমাদের এই সিস্টেম আর কি, বেতনটা কিন্তু ছাত্রদের বেতন কিন্তু আগে দিতে হয়। ঠিক আছে, মাস শুরু হওয়ার আগে দিতে হয়। অর্থাৎ মাস শুরু হওয়ার জন্য 7 থেকে সর্বোচ্চ 10 তারিখ পর্যন্ত এর ভিতরে ক্লিয়ার করতে হয়। আমি যে মাদ্রাসায় আছি এখানে হচ্ছে এটাই নিয়ম। ঠিক আছে, অন্য অন্য মাদ্রাসা কি জানি না, এবং আমরা যেখানে পড়েছি ওখানেও এটাই নিয়ম ছিল। তো ওই দৃষ্টিকোণ থেকে আমাদের এটা নিয়মটা করা, সেই ফেব্রুয়ারি থেকে যখন আমরা স্টার্ট করেছি তখন থেকে এই নিয়মটা আমরা প্রয়োগ করেছি। এখন অনেকে বলবে হুজুর না, এটা কিন্তু আপনি পরে নিলে ভালো হয়। এখন পরে নিলে যে ভালো হয় না খারাপ, এখনই আপনাকে আমি প্রমাণ দিতে পারবো, আমাদের কাছে প্রুফ আছে। আমাদের এখানে আগের বেসের এমন অনেক ছাত্র আছে যারা 2 মাস ক্লাস করে চলে গিয়েছে, 1 টাকাও আমাদেরকে দেয় নাই। 3 মাস পর্যন্ত করেছে, 1 টাকাও দেয় নাই, এমনকি ভর্তি ফিও পর্যন্ত দেয় নাই। বুঝতে পেরেছেন? এখন আমরা কিন্তু কষ্ট কম করতেছি না। এই যে এখন আপনারা যদি তামরিন ঠিক মতো না করেন তাহলে কিন্তু আমার শিক্ষক নিয়োগ দিতেই হবে।
ঠিক আছে, আমি চাই না যে এখানে আপনারা আশা নিয়ে আসছেন নিরাশা হয়ে ফিরে যান, এটা কখনো চাবো না আমি। ঠিক আছে, আপনাদের কথার উপর ভিত্তি করেই কিন্তু আমার এই সিদ্ধান্ত নেওয়া। আমার কিন্তু একা প্রচুর কষ্ট হচ্ছে, এটা কল্পনাও আপনারা করতে পারবেন না। দেখেন বাড়িতে এসেও কিন্তু আমি আপনাদেরকে ক্লাস করাচ্ছি, 1 ঘন্টার উপর হয়েছে। ঠিক আছে, তো কথা যেটা বলতেছিলাম, যে আমি চাই আপনাদের যেটা ভালো ওইটা করতে। ঠিক আছে, তো সবার ভালোর দিকে লক্ষ্য করেই কিন্তু ওই সিদ্ধান্ত নেওয়া। মাস শুরু হওয়ার 5 থেকে 7 তারিখের ভিতরে আর কি বেতনটা দিতে হয়। আপনাদের সাথে আসলে অর্থনৈতিক বিষয়ে অনেক বেশি কথা বলতেছি। আমার রানিং বেসে এমন কারোর সাথে কথা বলি না, কখনো কথা বলি নাই। যদি বিশ্বাস না হয় আমি আপনাদেরকে সবার ওখানে গ্রুপে দরকার হয় আপনাদেরকে মেনশন করে দেবো, আপনারা ওখানে জিজ্ঞেস করতে পারেন। আমি অর্থনৈতিক বিষয়ে কোনো কথা বলতে চাই না, কারণ এটা আমার কাছে ভালো লাগে না, একটা সেনসিটিভ জায়গা। কারণ এখানে এই বিষয়ে কথা বললেই দেখা যায় মন কালাকালি হয়। ঠিক আছে, একটা রুলস আপনি জানেন, কত টাকাতে ভর্তি হয়েছেন, কত টাকা দিতে হবে, সময় মতো দিয়ে দিলেই শেষ। আপনি এখানে আগে টাকা দিয়ে যে ঠকে যাবেন এমন না, কিন্তু আপনি যদি কথার কথা মানে যারা ভেজাল করতে চায় 1 মাস 2 মাস পরে চলে যায়, এখানে তো আমরা মানে ক্ষতির সম্মুখীন হচ্ছি। কিন্তু আপনি এখানে আগে টাকা দিয়ে তো এমন না যে আমরা চলে যাচ্ছি, আমরা তো আছি। আপনি পরে তারপর যেতে পারেন যদি চলেই যান, এটা আপনার ব্যক্তিগত বিষয়। ঠিক আছে, সুতরাং যাদের এবং আরেকটা কথা আমি বলি, সেটা হচ্ছে যে আমি যে বলেছিলাম ওই তারিখের ভিতরে দিয়ে দিবেন, এখন কারো সমস্যা থাকতেই পারে ভাই, সমস্যা ছাড়া কিন্তু মানুষ নেই। ঠিক আছে, হাতে গোনা কয়েকজন আমাকে নক দিয়ে বলেছে, উস্তাদ আমি, আপনি যে তারিখটা দিয়েছেন 13 তারিখ মনে হয়েছিল, তো আমি দিতে পারছি না, একটু সময় দেওয়া লাগবে। কিন্তু অধিকাংশই আমার সাথে যোগাযোগ করে নাই। এই জিনিসটা আমার কাছে একটু অন্যরকম লাগছে আর কি। ঠিক আছে, একটু যোগাযোগ করলে অন্তত ভালো। কষ্ট পাচ্ছেন ভাই আমার কথাগুলো শুনে? একটু কথা বলেন তো। হুজুরের আমি হুজুর একটা কথা অ্যাড করতে চাচ্ছিলাম। শুনেন, আমি আরেকটা কথা বলি এখানে। এই অর্থনৈতিক কোনো বিষয়ে এখানে আপনি কেউ কিচ্ছু বলতে পারবেন না, আমি যা বলছি এতটুকু শেষ। আপনি অর্থনৈতিক যত কথা আছে সব কোথায় বলবেন, ক্লাসের বাহিরে আমাকে ব্যক্তিগতভাবে বলবেন। ঠিক আছে, এখানে কথা একটাই, যে কি সেটা হচ্ছে যে বার্ষিক ফিটা আমাদের 5 থেকে 7 তারিখের ভিতরে দিতে হয়, এটা হচ্ছে আমাদের রুলস নিয়ম। ঠিক আছে, এখন আপনার সমস্যা থাকতে হয়, এর বাইরে তো কোনো কথা নেই। বা সর্বোচ্চ এমন হতে পারে, অনেকে হয়তো বা বলবে হুজুর কিছু টাকা কমায় দেন। ভাই এটাও যদি আপনি বলতে চান কথার কথা, যদিও বা এটার অপশন আমাদের কাছে নেই। ঠিক আছে, যদি আপনি এমন যে কোনো কথা বলতে চান, অর্থনৈতিক বিষয় আমি আগেই বলেছি সেনসিটিভ, এখানে আমি সবার সামনে ক্লাসে এই বিষয়ে কথা বলতে চাই না। এছাড়া অন্য কোনো কথা বলতে চাইলে বলতে পারেন। ঠিক আছে ইনশাল্লাহ। আছে কারো কোনো কথা আছে, অন্য কোনো কথা? জি ওস্তাদ, যে একটা ছিল, কথা জি না একটু হুজুর। বলবো। আমার একটা কথা ছিল। জি বলেন, হাত উঠান, যারা কথা বলতে চান হাত উঠান। হ্যাঁ, আনাস তুমি দুষ্টামি করতেছো, ইন্নারিল্লাহ, তুমি কি খাচ্ছ দেখি? ইস 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 দি, ছি ছি হাকা, ইস এ, ইস ময়লা। জি খাদিমুল ইসলাম ভাই। জি ওস্তাদ, জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ওয়ালাইকুম আসসালাম। আহ, আমি ওস্তাদ যে আপনি বলছেন, আর একটা কথা হচ্ছে যে আমরা সবাইকে আমরা বলতেছি, আমাদের ফ্রেন্ডই বলতেছি যে আমরা হ্যাঁ সবাই হ্যাঁ, এই আসলে এই জায়গাটা ক্লিয়ার থাকবো, যেহেতু আপনি হচ্ছে আপনি বলা ছাড়া উপায় নাই, আপনাকে বলতেই হবে। আর আমাদের মাইন্ড করার কিছুই নাই, কারণ এটাই বাস্তবতা। এটাই হচ্ছে যে আরেকটা কথা হচ্ছে আপনি জানেন কিছু কথা আছে তো, মানে যে আসলে অর্থনৈতিক বিষয়টা না আমার অনেক, আমার নিজের কাছে সেন্সিটিভ মনে হয়। দেখা যায় জি এমন ওস্তাদ। ছাত্র আছে আমার রানিং বেসে, আমি একজনকে পর্যন্ত ওই ক্যাপ্টেনের মতো বানিয়ে দিয়েছি যে ভাই দেখেন আমি এই বিষয়ে না কথা বলতে চাই না। তো সবার পরামর্শক্রমে সবাই আমাকে পরামর্শ দিয়েছিল, হুজুর যে কোনো বিষয় আমাদের মধ্যে থেকে একজন আমিরের মতো হলে ভালো হয়। হ্যাঁ, তারা, জি আপনি যদি সরাসরি আমাদেরকে বলতে না পারেন, আমাদের পক্ষ থেকে সে বলে দেবে। এই জন্য ওই রানিং বেচে ফেব্রুয়ারিতে যে বেচটা শুরু করেছিলাম, এবং 1 না 2 জনকে নির্ধারণ করা হয়েছে, তারা এই বিষয় নিয়ে সাথীদের সাথে কথা বলে। আমি বলতে চাই না, কারণ আমার কাছে অনেক খারাপ লাগে এই বিষয়টা, বুঝতে জি 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 পেরেছেন? কিন্তু আপনি জি সুন্দর ওস্তাদ, জি কথা বলেছেন, আমার ভালো লেগেছে। জি ওস্তাদ, যে আরেকটা জি কথা, আলহামদুলিল্লাহ আপনি আপনার চেষ্টা জি, আমার কাছে খুব ভালো লাগতেছে। এই পড়া যদি আরো সময়টা ভালো করে দিতে পারি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ চেষ্টা করব। সাথে সাথে ওস্তাদ জি যে জি হচ্ছে ইনশাআল্লাহ। যে হুম হুম, আপনি যে তামরিনের বিষয়ে যে পদক্ষেপ নিচ্ছেন, এটাও খুব জি ভালো জি, হবে ইনশাল্লাহ, যদি আল্লাহ কবুল করে। আচ্ছা তার আচ্ছা, কারণ আমরা তামরিনে আমাদের ওই যে শৃঙ্খলা নাই, দেখা যাচ্ছে যে একজন এই জি শব্দ জি হচ্ছে, বিভিন্ন ইয়ে হচ্ছে, এই নানান রকম সমস্যা। কিন্তু একজন যদি নিয়ন্ত্রণ করেন,
তাহলে একটা গুরুত্ব জি জি থাকে। এই বিষয়টা আলহামদুলিল্লাহ খুব ভালো হবে যদি মাথায় রাখেন। আর ইনশাল্লাহ আমরাও সবাই ইনশাল্লাহ জি জি সিনসিয়ারলি কত কিছুই তো কমনে চলে যায়, এটা এমন কিছু না। যেভাবে হোক ইনশাল্লাহ আমরা সবাই আমাদের ছাত্র ভাইরা আমাদের সাথীরা সবাইকে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ, সবাই যেন সেনসিটিভ হবে আশা করি। এই জি জি ইনশাল্লাহ জি জি জাজাকাল্লাহ। জি হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি। ওয়ালাইকুম আসসালাম। জি এরপরে কে আছেন? জি আবু সালে ভাই বলেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি আবু সালে ভাই। হুজুরের কাছে ক্ষমা চাচ্ছি যথাসময়ে পয়সাটা পরিশোধ না হওয়ার জন্য। আর হুজুরের কথার সাথে আমি একটু অ্যাড করবো, সাথী ভাই যারা আছেন এখানে, আমরা খেদমত নিচ্ছি এখানে হুজুরের কাছ থেকে। সবাই হুজুরে আলোচনা করা ছাড়াই সকলে যার যার নিজ দায়িত্বে টাকাগুলো পরিশোধ করব, এটা আমার দায়িত্ব। হ্যাঁ, এই ব্যাপারে মাশাআল্লাহ। আমিও মাদ্রাসায় পড়ি বা পড়াই। তা আমরা যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছি বা শিক্ষকতা করছি, সকল প্রতিষ্ঠানের নিয়ম আমাদের এটাই যে প্রতি মাসে 10 তারিখের মধ্যে পরিশোধ করতে হয়, এটা মাদ্রাসা কানুন। এই জি জন্য জি জি মানে তালিম নিচ্ছি, আমাদের সকলের এটা দায়িত্ব যে আমাদের ওস্তাদ এই এলান ছাড়াই যেন আমরা নিজ দায়িত্বে পরিশোধ করে দিই, এবং এই পরিশোধের ক্ষেত্রে কারো কোনো ধরনের অভিযোগ অনুযোগ না থাকে, এটাই আমার এই ওস্তাদের পক্ষ থেকে আমি বলবো এটা কাম্য ইনশাআল্লাহ তাআলা। জি জাজাকাল্লাহ। তৌফিক দান করে। জি হ্যাঁ জাজাকাল্লাহ। হ্যাঁ ধন্যবাদ, জাযাকাল্লাহ। জি আসসালামু আলাইকুম। হাফিজুর রহমান ভাই। আল্লাহ। জি হুজুর। জি জি হাফিজ ভাই হুজুর, আমি তো হুজুর কি নতুন অবস্থা? ভর্তি হয়েছি, তো হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনার ক্লাস আমি 2 দিন করলাম, অনেক ভালো জি জি লেগেছে। আমার অনেক দিনের আলহামদুলিল্লাহ। মানে আশা ছিল যে আমি আরবি শিখবো। তো আলহামদুলিল্লাহ গতকাল আমি তামরিন গ্রুপে হয়েছি, আমার সঙ্গে আচ্ছা যারা আচ্ছা আছে আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো। মানে আমাকে আলহামদুলিল্লাহ সব সময় ওনারা লক করতে থাকে। তো মোটামুটি মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ যতটুকু ক্লাস করছি, তো আলহামদুলিল্লাহ অনেক ফায়দা হইতেছে, আশা করি হবে ইনশাআল্লাহ। তো আমার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বেতন নিয়ে যে বিষয়টা, এটা আমি জি জি আমার সমস্ত সাথী ভাইদেরকে বলবো যে উস্তাদের পক্ষ থেকে যেন আমরা এটাকে কখনো না শুনতে হয় যে বেতন দিলাম না, বা উস্তাদ কোনো ধরনের কথা বলে। আমি সমস্ত ভাইদেরকে বলবো, কারণ হলো এটা আমাদের জন্য অনেক বড় নিয়ামত। এখানে দেখা যায় যে আহ, অনেক দাওরা হাদিসের ছেলেরাও আশা করি ইনশাল্লাহ জি এরকম জি ভাবে বলতে পারবে না, এবং তারকিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যেভাবে বাক্য ইনশাল্লাহ, এটা আমাদের জন্য মানে বহুত বড় নিয়ামত। কারণ এভাবে আসলে এটা অনলাইন না, আমি আমার কাছে মনে হচ্ছে যে এটা আমরা সরাসরি উস্তাদ থেকে শিখতেছি। আল্লাহ আলহামদুলিল্লাহ এভাবে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমার হুজুর, আপনাকে আমি আসলে কি বলবো, অনেক আমার অনেক আপনার জন্য দোয়া। আল্লাহ তাআলা আপনার হায়াতের মধ্যে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইলমের মধ্যে, মালের মধ্যে, সবকিছুর মধ্যে আল্লাহ বরকত দান করুন। আমিন আমিন। আমার কাছে একটা বিষয় হুজুর, উস্তাদ জানার বিষয় যে আমরা তো এই বছর জি প্রথম বছর পড়বো রমজান পর্যন্ত। জি 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 তো আমরা দ্বিতীয় তৃতীয় এগুলা বছর ইনশাল্লাহ পড়তে পারবো না? ইনশাআল্লাহ ইচ্ছা আছে, অনেক বড় ইচ্ছা বুঝছেন, আশা অনেক। জি আমরা জি জি আমাদের লোক সমাজে একটা কথা প্রসিদ্ধ হয়ে গেছে যে অনলাইনে কিছু হয় না বা ধোঁকা। এই এইখান থেকে বা এই ভুল ধারণা যেন আমাদের এখান থেকে দূর হয়ে যায়, যে এখান থেকে কিছু ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ এবং এমন কিছু ছাত্র তৈরি হবে। আমি বলবো না, আপনারাই বলবেন। আলহামদুলিল্লাহ অলরেডি ইনশাল্লাহ। এই যে আপনারা বলতেছেন, এই যে আপনার কথার সাথে আমার রানিং ব্যাচের একজনের কথা মিলে গেছে, যে আপনি বললেন না যে জি এটা অনলাইন মনেই হচ্ছে না। এই জি কথাগুলো জি অনেক ছাত্ররা বলেছে যে আসলে যে এটা অনলাইন যে মনেই হয় না, আর অনলাইনে এত পড়া হয় এটা কখনো কল্পনা কল্পনা করতে পারি নাই। এখন ডিপেন্ড করবে পুরোটা আপনাদের উপর। দেখেন আমি যদি এই যে আমি শিক্ষক নিয়োগ দেই, হ্যাঁ তাহলে হবে কি যে কন্ট্রোল হবে, যেটা কন্ট্রোল হচ্ছে না। কন্ট্রোল হলে একজনকে পড়া ধরা হবে এবং একজন বলবে, বাকিরা কিন্তু বসেই থাকে। তো ওখানেও কিন্তু আপনাদের ঘাটতি পূরণ হবে না, আমি একদম নিশ্চিত ভাবে বলতে পারি। আপনার জি ঘাটতি পূরণ করতে হলে ওই ক্লাসের বাইরে কিন্তু তামরিন করতে হবেই। জি 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 তামরিন ছাড়া এখান থেকে আপনি সাকসেস হবেন না, একদম ফাইনালি কথা। এই জন্য এটা কেউ মাথায় আনবেন না যে আমি তামরিন করব না। আপনি তামরিনটাকে আগে আনেন, এরপরে অন্য কিছু। তাহলে ইনশাল্লাহ এখান থেকে আপনি অনেক কিছু নিয়ে যেতে পারবেন। জি ঠিক আছে। ইনশাল্লাহ। উস্তাদ জি জি অনেক হাফিজ ভাই দোয়া। অনেক সুন্দর কথা বলেছেন। জি 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 উস্তাদ জি দোয়া করবেন। আলহামদুলিল্লাহ। আমি তো আসলে হাফিজ ভাই
মানে আপনারা যে এই কথাগুলো বলবেন, মানে আমি যে এই কথাগুলো শুনবো আমি এটার জন্য প্রস্তুত ছিলাম না। মানে আমি নিজেও আনইজি ফিল করতেছিলাম যে অর্থনৈতিক বিষয়টা আসলে বলবো কি না। পরে আবার ভাবতেছি না, এটা একটা রুল, সবার জানার দরকার, একটু খোলাসা করার দরকার। এই জন্য দেখেন আমি যখন কথাগুলো বলছি না, তখন আমার একটু নিজের কাছে কেমন লাগতেছিল। মাশাআল্লাহ, আপনাদের না কথাগুলো শুনে আলহামদুলিল্লাহ অনেক ভালো উস্তাদ জি, লাগছে। আমি একটা কথা বলি, সেটা হলো মানে জি। এটাই না, মানে মানে আমার মনে হয় যে আমার উস্তাদ জিকে আমার না আরো কিছু দেওয়া দরকার। না এটা না, যেটা আমরা আসলে আলহামদুলিল্লাহ দেখেছি। আলহামদুলিল্লাহ যথেষ্ট। অনেক চিন্তা হ্যাঁ, ফিকির করে এটা আমি নির্ধারণ করা হয়েছে যতটুকু। উস্তাদ জি, জি সবচেয়ে বড় বিষয় হলো আমি আসলে মোবাইল ওভাবে ব্যবহার করতে পারি না। আমি এটা জি কয়েকদিন জি দেখছি, দেখার পর আরো জি মানে অনেকগুলো অ্যাড আসছে। তো আমি জি। চিন্তা করছি এটা কিভাবে ঢুকবো, কি করব। এই জন্য আমার হুম ই হুম। করতে করতে এই দেরি হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আমার আছে বাড়ি হাফিজ ভাই, উস্তাদ জি হ্যাঁ। শেরপুরে, জি শেরপুরে। হ্যাঁ। ও শেরপুর। জি, আমার বাড়ি তাহলে তো শেরপুর, আমাদের, কিন্তু আমি থাকি থাকি হলো ডেমরাতে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো ডেমরায় তো কাছে, একদিন আছেন জি জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আসবো এই উস্তাদ জি, আসবো। 10 টাকা এই ভাড়া মাত্র। জি উস্তাদ জি, যখন বড় বড় বাক্য তৈরি হ্যাঁ, করতে পারবো তখন যাবো ইনশাল্লাহ। জি জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। জি, জি জাযাকাল্লাহ। জি, আরো জি কথা হবে, হ্যাঁ ইনশাল্লাহ। জি, জি, জাযাকাল্লাহ, ইনশাল্লাহ আসসালামু ইনশাল্লাহ। আলাইকুম। জি, হেলাল মাহমুদ ভাই। হুম। ওয়ালাইকুম আসসালাম। জি হেলাল ভাই। হেলাল ভাই কিছু বলবেন? আবার তো মিউট হয়ে গেলেন, আনমিউট করেন আবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হেলাল ভাই। জি হযরত, সকলেই তো ভালো ভালো কথাই বললো। যাক মাশাআল্লাহ, সুন্দর কথা বলতে সকলেই। আমাদের মনের ভিতরে এরকম কথাই ছিল যে আমরা সবাই আপনার এই কথাগুলো বলার আগে যদি আমরা সবাই জি ওই আর্থিক বিষয়টা ক্লিয়ার করে রাখতাম, এটা সবচেয়ে সুন্দর হইতো। আপনার থেকে এরকম কথা আমাদের সামনে বলা লাগবে, এটা মনে করেন আমাদের জন্য খুবই কষ্টদায়ক। আপনি আমাদের জন্য কত পরিশ্রম করেন, এরপরে আপনার আবার এই কথাগুলো বলতে হয়, এটা তো মনে করেন আমাদের জন্য একটা লজ্জাজনক কথা। এই জন্য আমি না সকলের না, কাছে একটা সমস্যা নাই। আবদার আমি করতেছি। কিন্তু দেখেন হেলাল ভাই, আমি জি, কখনো কারো উপর আমি জুলুম করতে ইচ্ছুক না, এক কথায়। আমি বলছি এখন না একটা দেখেন, কথা, একটু কিন্তু আপনি সমস্যা যদি থাকতেই পারে, দেখেন। জি হ্যাঁ আপনি যদি বলেন। আমাদের উপর জুলুম না করেন, তাহলে আমাদেরও তো হুম এটা হুম। বোঝা দরকার যে আমাদের দ্বারা যেন হুজুরে কোনো জুলুম না হয়ে যায় বা কষ্ট না হয়ে জি যায়। জি মানে দেরিতে দিলে তো আপনার একটা কষ্ট হয়ে যায়। আপনি বলছেন এই জুম অ্যাপের পিছনে খরচ আছে, এটা তো আপনার পকেট থেকে খরচ হইতে করতে হবো না যদি আমরা জি না দিই? জি আপনার জন্য জি কষ্ট জি। হয়ে যাবে। তাছাড়া একটা আরো বিষয়। কত কিছু আছে দেখেন, আরো কত জি কিছু। হেলাল মাহমুদ ভাই দেখেন, আজকে আপনাদেরকে আমি কি করি, এই যে খাতার মধ্যে লিখে লিখে দেখাই, ঠিক আছে। জি খুব স্বপ্ন একটা ডিজিটাল বোর্ড কিনবো। একটা জি ডিজিটাল বোর্ডের দাম হচ্ছে 13 লক্ষ টাকা। আল্লাহু বুঝছেন, আকবার। ডিজিটাল আল্লাহ বোর্ড তাআলা হলে সহজ, আপনাদের আল্লাহ দেখতে, তাআলা সহজ করে দেন। হ্যাঁ, আমিন আমিন, তখন আপনাদের ক্লাস করতে মজা লাগবে, সবকিছু ভালো লাগবে। জি। ওই রকম পরিস্থিতি নাই দেখে আমি ভিডিওতেও আসতে পারি না, ঠিক আছে, এই জন্য আমি এরপরে এইভাবেই ক্লাস নিচ্ছি। হুম সব থেকে মনে করেন হুজুর, সব থেকে আমার কাছে ভালো লাগতেছে যে একটা উস্তাদ, আপনি বাড়িতে আছেন, আপনি ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য বাসায় গেছেন, আপনার বাসার বাবু অসুস্থ, এর ভিতরে আপনি আমাদেরকে সময় দিতেছেন। এটা কিন্তু সাধারণ কিছু না, এটা অনেক বড় কিছু। দোয়া চাই। যারা বুঝবে তাদের জন্য অনেক বড় কিছু, যারা বুঝে না, আপনি যদি তাদের বাসায় গিয়েও পড়ান তারা এটা বুঝবো না। জি জি জি, মাশাআল্লাহ। এই জন্য আমার সকল ভাইদের কাছে একটা আবদার যে উস্তাদের যেন ভবিষ্যতে এরকম কথা আর না বলা লাগে, এরকম ডাইরেক্ট ইহির ভিতরে, এই যে গ্রুপের ভিতরে সবাই আমরা স্বইচ্ছায় নির্দিষ্ট ডেটের ভিতরে টাকাটা পরিশোধ করে দেবো ইনশাল্লাহ। জি, জাযাকাল্লাহ, আপনাকে সুন্দর কথা বলেছেন। জি, জাযাকাল্লাহ। হ্যাঁ হেলাল মাহমুদ ভাই। আচ্ছা হুজুর। জি, আসসালামু আলাইকুম। আরেকজন রহমাতুল্লাহ ভাই আছেন, মনে হয় কিছু বলতে চাচ্ছেন। জি ভাই, রহমাতুল্লাহ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি মুহতারাম। আমি এই গ্রুপে যারা লেখাপড়া করে, আমার মনে হয়, আমি তো সবার চেহারা দেখি নাই, আমি মনে হয় একটু জি বয়সে বেশি। জি আমার জি। প্রায় মতো চলে। আমি প্রায় মাদ্রাসায় পড়ে 24 বছর ধরে। আচ্ছা আমি আচ্ছা, বাইরে দ্বারা রহমতুল্লাহ ভাই, আপনার কথাটা মাঝে মাঝে কেটে আসছে, বয়সটা আপনার বুঝতে পারিনি, কত বয়স আপনার? আমার বয়সটা প্রায় 40 কাছাকাছি আর কি। আচ্ছা আচ্ছা, আমি মাশাআল্লাহ বাড়িতে পড়াই। আমি প্রায় 24 বছর ধরে মাদ্রাসায় পড়াই। তো আমি প্রশ্ন মাশাআল্লাহ। হতে পারে, আপনি বুড়া মানুষ আবার আরবি পড়ার কি দরকার?
আমি সাভারের যে মাদ্রাসা সেখানে জি নুরানি না, এর আগে আমি হুজুর আপনি আচ্ছা যেখানে পড়ছেন বা ওই কাছে আমি জি একটা মসজিদ ইমাম পাশে মাদ্রাসা আচ্ছা পড়াইতাম, কিন্তু একটা নতুন মাদ্রাসা করছি 10 বছর ধরে। এখানে একটা জি জিম্মাদার হলো উনি মাদ্দারি নেশে মাদ্রাসা করবে। তো জি আমাকে জিজ্ঞাসা মাদ্দার নেশে আপনার ধারণা আছে কিনা, আমি বললাম যে স্যার আমার ধারণা নাই, কিন্তু ধারণা নিতে হবে, এই উদ্দেশ্যে আমি আপনাকে খুঁজে পাইছি, আমি পড়তাছি আচ্ছা আলহামদুলিল্লাহ ধারণা কেমন আছে নেওয়ার জন্য। আমাদের রানিং বেঁচে আছে অবশ্যই হ্যাঁ, অবশ্যই মাশাআল্লাহ আপনি শুধু ধারণা না একটু যদি সময় দেন রহমতুল্লাহ ভাই না আপনিও ইনশাল্লাহ আপনি তো ধারণাটা তো পাবেন কিভাবে ক্লাস নিতে হবে কিভাবে পড়াতে হবে এটা তো পুরোপুরি শিখতে পারবেন পাশাপাশি আপনি নিজেও শিখে ফেলবেন ইনশাল্লাহ খালি একটু সময় দিন যখন হচ্ছে যে ঠিক আমি আছে মাদ্রাসা তখন আপনার পরামর্শ তো অবশ্যই নিব। কিন্তু এখানে জি জি আমি মনে করি যে অর্থনৈতিক বিষয়টা যেটা আমরা এখানে যে যারা জি ভর্তি জি হচ্ছি, কিন্তু কিতাবুন থেকে ছাত্র না, আগের পুরাতন ছাত্র, আপনার কাছে নতুন হয়েছে আর কি। সবাই জি বুঝবান, সবাই সবাই দায়িত্বশীল, সবাই বুঝনেওয়ালা, সবাইকে আল্লাহ তাআলা আমার চেয়ে বেশি বুঝদান করছে, করুক আল্লাহ তাআলা, এই দোয়া করি। কিন্তু অর্থনৈতিক বিষয়টা আমি মনে করি আপনি যাকে মুনাসেব মনে করেন একজন ছাত্রকে একটু জিম্মাদারি দেন, উনি কথা বলবে, আপনার এই ব্যাপারে কথা বলাটা এটা আমাদের জন্য একটু কষ্ট হয়ে দাঁড়ায়, যেহেতু আমরা না বুড়া হয়ে গেছে, বুঝি সবকিছু, তারপর যদি এলো মনে করি খারাপ। এই জি জন্য আপনি জিম্মাদারি দেন, যিনি এই বিষয়ে গ্রুপে বা সবার সাথে কথাবার্তা বলবে, আপনি শুধু প্রাণ জি খুলে আমাদেরকে পড়া, আর যিনি জিম্মাদার উনি একটু আমাদেরকে স্মরণ করে দিবে, আমরা ডেটটা দেওয়া আছে ওই ডেটের টাকাটা দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই জন্য আপনি একজনকে জিম্মাদারি মাশাআল্লাহ দিয়ে অনেক দেন। সুন্দর কথা বলেছেন জি ইনশাল্লাহ হ্যাঁ সুন্দর কথা বলেছেন আপনার কথাটা অনেক ভালো লেগেছে ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখা যাক হ্যাঁ, আপনারা আমাকে পরামর্শ দিতে পারেন হোয়াটসঅ্যাপে হ্যাঁ আমার সরাসরি আমাকে নক করতে পারেন বলতে পারেন যে অমুক বাইকে দিলে ভালো হয় আর সবার সাথে তো এখনো আপনারা পরিচিত হয়ে ওঠেন নাই তো জি জি পরিচয় জি হয়ে গেলে তখন আরো সহজ হবে ইনশাল্লাহ আপনারা একজনের নাম বলতে পারবেন সহজে যে এই বাইক হলে ভালো হয় তখন ইনশাল্লাহ আমি সিদ্ধান্ত নিব ঠিক আছে আমি জি একজনকে তাইন করে আমি নাম বলে দিব যে অমুক হচ্ছে আপনাদের আহ ধরেন জিম্মাদার ভাই উনি জি জি আপনাদের জি। সাথে এই বিষয়ে কথা বলবে ঠিক আছে জাযাকাল্লাহ জাযাকাল্লাহ সুন্দর কথা বলেছেন রহমতুল্লাহ ভাই আল্লাহ আপনাদের সবার ইলমের মধ্যে বরকত দান করুক হায়াতের মধ্যে বরকত দান করুক আফিয়তের সাথে সুস্থতার সাথে নেক হায়াত দান করুক দোয়া করি জি জাযাকাল্লাহ আরেকজন কি হাত উঠিয়েছেন মনে হয় আবু সালে ভাই আরো কিছু বলবেন আবু সালে ভাই কিছু বলবেন হ্যাঁ, ওই রহমতুল্লাহ ভাই যে বিষয়টা বললেন হুজুর, এটা খুব চমৎকার একটা কথা বলছেন। একজনকে দায়িত্ব দিলে হুজুর মাশাআল্লাহ এই জি বিষয় জি জি নিতে হবে না। তা এই বিষয়টা হুজুর খুব মানে খুব ইমিডিয়েটলি মনে আপনি করে দিলে সুন্দর হবে ইনশাল্লাহ হুজুর। জি জি আমি ইনশাল্লাহ ইনশাল্লাহ আছি ইনশাল্লাহ জাযাকাল্লাহ হুজুর। ঠিক আছে হ্যাঁ জি আর কেউ হুজুর। কিছু বলবেন না হয় একটু আহ কাজ আছে তো আর কিছু কথা আছে না হয় ক্লাস শেষ করে দিব ইনশাল্লাহ জি না উস্তাদ, দোয়া দরখাস্ত ঠিক আছে ইনশাআল্লাহ। জি দোয়া করবেন। জাযাকুমুল্লাহু খাইরান জি জি ঠিক আছে হ্যাঁ আসসালামু ক্লাস শেষ আলাইকুম করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালামু রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম বারাকাতুহু আপনাদের রহমতুল্লাহ কথাগুলো আসলে ওয়ালাইকুম আসসালাম আপনাদের কথাগুলো শুনে অনেক ভালো লেগেছে আসলে জাযাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ